একটা লোক আছে অলরাউন্ডার, আলু কাটা হইতে, টমেটো কাটা হইতে, চিকেন রান্না পর্যন্ত মাশাআল্লাহ সামথিং স্পেশাল। বাট ভাই আপনার মাথা ডাকনাটা একটু সরান তো, কার আপনার আপনার সরল লাগবই দেখাই না আমরা ভাই। না ঠান্ডা তো ভাই আজকে বেশি নাই, না ঠান্ডা তো আজকে বেশি নাই ভাই। ভাইয়া কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি। করলা ভাজির ব্যাপারটা একটু বলেন তো। এটা আমাদের সামথিং স্পেশাল, একজনের করলা ভাজি রান্না করছে আনোয়ার হোসেন পাবেল, যেটা কিনা স্পেশাল, যে জীবনে প্রথম একদিন রান্না করছিল। মোটামুটি খারাপ না, যথেষ্ট ভালো হয়েছে। এখন নেক্সট টাইম সে যদি আরেকদিন আগামী সপ্তাহ যদি রান্না করে আনে, আমরা না করবো না। সবাই যদি আগ্রহ দেয়, সবাই যদি সাহস দেয়, তাহলে সে অবশ্যই রান্না করে আনবে। শুধুমাত্র করলা ভাজি সে বানাবে, বাকি অন্য কিছু আমরা টাইম ডাজন্ট ম্যাটার। গরু আমরা ব্যবস্থা করবো, করলা ভাজি সে আনবো। রাজি কিনা বলেন? এদিকে তাকান তো একটু ভাইয়া, আপনার করলা ভাজির তো প্রশংসা। আপনি জানেন চিকেন মাইলে আলোচনা কি হয়, খাইলে মানে সব বেকুব হয়ে যাবে। আমি রাতে ফার্স্ট টাইম করলা করছিলাম, তো অলমোস্ট 1টা বাজে শুরু করছি, অলমোস্ট 4টা বাজে শেষ করছি করলা ভাজি। ওকে না, অনেক ভালো হয়েছে করলা ভাজিটা, আসলে টেস্টি হয়েছিল। যে স্পেশাল করে করলা ভাজি করছি, করলা মশলা তো দিলাম, সাথে ডিমও দিলাম।